তুরাগের পানি লাল হয়ে গেছে, এরকম অনেকগুলো আমি দেখেছি। আমার কাছে ছবি এসেছে, ফটো কার্ড এসেছে, এবং সোশ্যাল মিডিয়ায় আমার ধারণা সকাল থেকে আপনারাও দেখছেন। এবং মোদ্দা কথাটা কি? মোদ্দা কথা হলো যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন জায়গায় যে সমস্ত মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, সেখান থেকে নাকি পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এবং তাদের মধ্য থেকে 7 জনের লাশ, যারা নাকি ছাত্রলীগের কর্মী, তাদেরকে তুরাগ নদীতে গলিত অবস্থায় পাওয়া গেছে। এই হলো গিয়ে খবর। এখন এই খবরটা কতটুকু বিশ্বাসযোগ্য? আমি এটা নিয়ে তাৎক্ষণিকভাবে আমার মাথা যেটা খেলেছে যে যদি তাদেরকে হত্যা করা হয়, কে হত্যা করেছে? ধরলাম পুলিশ হত্যা করেছে। যদি পুলিশ হত্যা করে, তো তুরাগ নদীতে কেন ভাসিয়ে দেবে? তারা কি জানে না যে তুরাগ নদীতে লাশগুলি ভেসে উঠলে মানুষের মধ্যে কী প্রতিক্রিয়া হতে পারে? এবং লাশগুলি কি একই জায়গায় থাকবে? লাশগুলিকে একসঙ্গে দড়িতে বেঁধে সবগুলিকে একই সঙ্গে ফেলা হয়েছে। যদি কেউ লুকাতে চায়, কেউ কি এই কাজটা করবে? আবার দ্বিতীয় একটা পয়েন্ট, এটা কি তাহলে বিএনপির কোনো নেতাকর্মী করেছে? আমি তো সারা দেশে সেই আপনার আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেখানে যেখানে বিচ্ছিন্নভাবে ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কিছু মিছিল হয়েছে এবং যেখানে হওয়ার সম্ভাবনা ছিল, সেগুলোতে প্রতিহত করার জন্য বিএনপির কোনো কর্মসূচি ছিল অথবা বিএনপির কোনো নেতাকর্মীকে খুব জঙ্গি মনোভাব নিয়ে দেখা গেছে, এমনও তো আমি শুনিনি। তাহলে কারা করলো এই কাজটা? এবং যদি করলোই, তারা আনাড়িভাবে কেন করলো? আচ্ছা, ভালো কথা, তারও চেয়ে ভালো কথা, কোন 7 জনকে করলো? সেই 7 জনের ফ্যামিলিকে কোনো প্রতিবাদ করেছে, কোনো মামলা হয়েছে, অথবা তারা কি প্রেস রিলিজ পাঠিয়েছে, অথবা তারা কি কোনো রকম মানববন্ধন করেছে? না, বুঝলাম করা যায় না, ঠিক আছে। তাহলে আমাদের কাছে তো কারো কোনো খবর আসেনি, সোশ্যাল মিডিয়াতেও তো দেখিনি যে কোন 7 জনকে পাওয়া যাচ্ছে না। মানে তারা গুম, মানে তারা হারিয়ে গেছে, কিন্তু পুলিশ স্বীকার করছে না, এমনই তো হবে। তো তারা কারা? যাদেরকে পুলিশ ধরেছে তাদের সবাইকেই মূলত আমরা দেখেছি যে কম বেশি জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। তাহলে এরা কারা? তারপরেও হতে পারে, আমি তো আর জানবো না, আমি তো ভিতরের খবর আপনিও জানবেন না, আমিও জানবো না। কিন্তু আমরা খবরগুলি পড়ব। আমরা কোথায় পড়ব? আমরা সোশ্যাল মিডিয়ায় দেখব, আমরা যে কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে, মেইন স্ট্রিম মিডিয়া আছে, সেগুলোতে দেখব। আমি সকাল থেকে তন্ন তন্ন করে খুঁজে কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই খবরটা আমি পাইনি, কোথাও পাইনি। এখন বরঞ্চ আমরা 2-1টা মিডিয়ায় দেখেছি যে সোশ্যাল মিডিয়ার এই প্রচারণাটা একেবারেই ভুল। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা কী দেখছি? আমি অন্য অনেক রকম দেখছি, নানা ধরনের কথা। কোথাও লেখা 4 জন, কোথাও লেখা 3 জন, কোথাও লেখা 7 জন, 7 জনই বেশিরভাগ লিখেছে। আবার কেউ কেউ কারা এই হত্যা করেছে তাদেরকে তালিকা দিয়ে দিয়েছে, পুলিশ কর্মকর্তাদের ছবি দিয়েছে যে এরা হত্যা করেছে, কয়েকজন পুলিশ কর্মকর্তার নাম দিয়েছে, কয়েকজন বিএনপি নেতার নামও সেখানে দেওয়া হয়েছে। তো এরা নাকি হত্যা করেছে। তো কাদেরকে হত্যা করেছে, তাদের ঠিকানাটা কি, তারা কোন এলাকার, এইগুলোর ডিটেল আমরা কোথাও পেলাম না। এর মধ্যে একজন মোটামুটি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমি বলবো, গুরুত্বপূর্ণ কেন, যে উনি আওয়ামী লীগ আমলে মানবাধিকার কমিশন যেটা আছে তার মেম্বার ছিলেন, মাসুদা ভাট্টি। উনি একসময় সাংবাদিকও ছিলেন। ওনার একটা পোস্ট আমি দেখলাম, এবং সেই পোস্টের মধ্যে লেখা আছে যে 21শে আগস্টের গ্রেনেড হামলা আর তুরাগ হত্যাকাণ্ড, বিএনপি ও তার নেতা কিছুই বদলায়নি। ভিডিও কমেন্ট, উনি একটা ভিডিও করেছেন, সেই ভিডিওটা কমেন্টটা আছে। আমার ওটার দেখার ইচ্ছা হয়নি, কারণ আমি আসলে অতটা সময় দিতে পারবো না। এই কারণে এই লেখার মধ্যে উনি যেটা বলেছেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলা এবং তুরাগ হত্যাকাণ্ড, এই দুটোর মধ্যে উনি মিল পেয়েছেন। আমি মিল পাইনি ভাই, আমি মিল পাইনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আমারও আছে প্রশ্ন, এবং সেই হত্যাকাণ্ডের বিচার ঠিকঠাক মতো বিএনপি সরকার করেনি, এটা আমি বহুবার বলেছি। আমার কাছে মনে হয়েছে বিএনপি এই সরকার ওই হত্যাকাণ্ডের বিচারটা ঠিকঠাক মতো করেনি, বরং তারা এটাকে নাটক সাজানোর চেষ্টা করেছিল। এই জন্য আমি বিএনপির সমালোচনা করেছি। কিন্তু তার সঙ্গে
আপনি তুরাগ হত্যাকাণ্ডের মিল খুঁজে পাচ্ছেন। যেহেতু বিএনপির নেতাও বদলায়নি, অতএব চাই চিন্তাও বদলায়নি, এই ধরনের একটা সমীকরণে পৌঁছাতে চাচ্ছেন। মাসুদ ভাট্টি, আপনি তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আগের সরকারের, তা আগের সরকারকে আপনার মতো করে চিন্তা করতো? এই জিনিসটা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি। উনি তুরাগ হত্যাকাণ্ড যে ঘটেছে তার কি প্রমাণ ওনার কাছে আছে? কি প্রমাণ দিতে পেরেছেন? গালাগালি কিন্তু চলেছে। আমি আরেকজনের কথা বলি, একেও আমি চিনি না, এস সাব্বির নামে এক ভদ্রলোক, তিনি যমুনা টিভির মিথ্যাচার নিয়ে লিখেছেন। দেখুন, আমি ওনার থেকে কিছু অংশ পড়ে শোনাই, কিছু অংশ বললাম এই কারণে পুরোটা পড়া সম্ভব না। উনি শেষ দিকে এসে কিছু অশ্লীল কথাবার্তা বলেছেন। উনি লিখেছেন, যমুনা টিভির মিথ্যাচার, গণমাধ্যম কতটা পক্ষপাতিত্ব করে যাচ্ছে সেটা বাক স্বাধীনতা বলে চেঁচানো বাঙালি জাতিকে দেখছে না? গণমাধ্যমের ধোঁকাবাজিতে বাঙালি জাতি বারবার প্রতারিত হচ্ছে। আওয়ামী লীগের সময় যে সকল সাংবাদিকরা বাক স্বাধীনতা দোহাই দিতে আসবেন, তখন ডেট অ্যাটসেট্রা যা করে বলা লাভ নেই, এটা পড়া যাবে না। উনি লিখেছেন, তুরাগে নিহত ছাত্রলীগ কর্মী সুমনকে আজ যমুনা টেলিভিশন ঢাকা দক্ষিণের তাজিয়া মিছিলে নিহত যুবক হিসেবে প্রচার করেছে, অথচ তাজিয়া মিছিলে নিহত ছেলেটির নাম জাকির হোসেন। তিনি ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের একজন পরিচ্ছন্নতা কর্মী। যাকে এগুলি বলে যমুনা টিভিকে উনি এক হাত নিয়েছেন এবং খুবই অশ্লীল নানা রকম কথাবার্তা বলেছেন। যমুনা টিভি যদি ভুল সংবাদ প্রচার করে থাকে, যমুনা টিভির সমালোচনা করাই যায় অশ্লীলতাটুকু বাদ দিয়ে। কিন্তু আমার কথা হলো যে তুরাগে 7 জন মারা গেছে ছাত্রলীগ কর্মী এবং তাদেরকে মেরে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্যের সত্যতা কোথায়? ইন্টারেস্টিংলি আজ কিন্তু আমি ঢাকার বাইরে একটু এসেছি একটা কাজ, এবং তুরাগ নদীর উপর দিয়ে এসেছি। আমি তুরাগ নদীর আশেপাশে কোনো ভিড়ভাট্টা দেখেছি বলে মনে পড়ে না, এবং আমি তারপরে ওখানকার লোকজনের সঙ্গে 2 জনের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করেছি। কেউ সে ধরনের কোনো তথ্য আমাকে কিন্তু আসলে দেয়নি। এখন এরা কোথায় তথ্যগুলো পেলেন? মাসুদ ভাট্টির তথ্যের উৎস কী, সূত্র কী, আমি জানি না। এই যে আমাদের সাব্বির সাহেব, উনি কোথা থেকে পেলেন এটাও আমি বলতে পারবো না। যারা ওই সময় পোস্ট দিচ্ছেন তারা কোথায় পাচ্ছেন সেটাও আমি কিন্তু কোনো অথেন্টিক কোনো সোর্স পাই না। আমরা সাংবাদিকরা কী করি? আমরা কিন্তু সোর্স খুঁজি, যে আপনি যে কথাটা বলছেন এই কথাটাকে যে গ্রহণযোগ্য, তার প্রমাণটা কী, কে বলেছে, কে দেখেছে, আমরা পাইনি। বরঞ্চ এসবের বিপরীতে পুলিশের একটা প্রেস আপনার নোট পাওয়া গেছে, এবং সেখানে পুলিশ সেই বিজ্ঞপ্তিতে বলেছে কি শুনেন। পুলিশ বলেছে যে তুরাগ নদীতে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি বাংলাদেশ পুলিশ অনুরোধ জানাচ্ছে। এবং তারপর ওনারা বলেছেন যে একটা মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ধরনের গুজব ছড়াচ্ছে, এবং এই ছড়ানোর মাধ্যমে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, পুলিশের মনোবল নষ্ট করে দিচ্ছে। এবং পুলিশ এটাও বলেছে যারা এসব গুজব ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ তৎপর আছে। আমার সহজ বক্তব্য, আপনার হাতে ফেসবুক আছে, আপনি একটা কম্পিউটারের সামনে বসে আছেন, আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। মৃতদেহের ছবি দরকার, আপনি এআইকে বলেন বানিয়ে দিবে। তুরাগ নদীর পাড়ে দরকার, এআইকে বলেন আমি তুরাগ নদীর পাড়ে 7 জন মানুষের মৃতদেহের গলিত ছবি চাই, এআই আপনাকে বানিয়ে দেবে। এটা করে আপনি কিছু লোককে বিভ্রান্ত করতে পারেন, কিছু লোককে উত্তেজিত করতে পারেন, কিন্তু আলটিমেটলি এর এন্ড রেজাল্টটা কী? ধরা যাক, আমি কথার কথা বলি, মাসুদ ভাট্টি সহ অন্য যারা আছেন তাদের কথা আমি বলছি। ধরা যাক আপনারা আওয়ামী লীগকে খুব ভালোবাসেন এবং আওয়ামী লীগের একজন নেতাকর্মী নিহত হলে আপনাদের মন খারাপ হয়, এটা হওয়া স্বাভাবিক, হতেই পারে। কিন্তু আপনারা যখন এই ধরনের একটা নিউজ ছড়াবেন, আজ হোক কাল হোক, 2 দিন আগে হোক পরে হোক, একসময় বোঝা যাবে যে এই নিউজগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। যদি মিথ্যা হয়, যদি ভিত্তিহীন হয়, তাহলে আপনারা কি প্রকারান্তরে আওয়ামী লীগের ক্ষতি করলেন না? আপনি আওয়ামী লীগকে ভালোবাসেন বলে দাবি করলেন, কিন্তু এতে কি আওয়ামী লীগের কোনো লাভ হলো? এই ধরনের প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে? আমি জানি না, আমার মনে হয় না তা।
আপনারা বিদেশে বসে আছেন, অনেকে বিদেশে বসে আপনারা যেটা করছেন, আমার যেটা ধারণা, আপনারা আসলে আওয়ামী লীগের ক্ষতি করছেন। আপনারা আওয়ামী লীগকে মানুষের কাছে আওয়ামী লীগ নিপীড়িত নির্যাতিত বলতে, যে যারা আওয়ামী লীগের দেশে এখনও আছেন এবং তাদের সংখ্যাই বেশি, যারা বিদেশে আছেন আমার বিবেচনায় তারা আওয়ামী লীগের 1%ও না। মাসুদ আবারটি জবে থেকে আওয়ামী লীগ করেন, তারও অন্ততপক্ষে 40 বছর আগের থেকে আওয়ামী লীগ করে এমন লোক এই দেশে আছেন। এই সমস্ত দুধের মাছি যারা, তাদের কর্মকাণ্ড দ্বারা যারা এই দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের প্রকৃত নিবেদিত প্রাণ কর্মী, আপনারা তাদের জীবনকে কষ্টকর করে তুলছেন, তাদের জীবনকে মানুষের কাছে দুর্বিষহ, মানুষের কাছে সন্দেহের মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। কেন করছেন এটা? আপনারা যে চান দেশে আসেন, এসে আন্দোলন করেন, জেলে যান, আপনার মুক্তির জন্য অনেকে আন্দোলন করবে, আমরাও করব, কারণ আমরা তো মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। আর মত প্রকাশের স্বাধীনতা মানে এটা যে আপনি যা ঘটেনি তেমন প্রচারণা চালাবেন, আর যদি ঘটে থাকে তথ্য প্রমাণ সহ দিন। আপনারা যারা দেখছেন, আপনারা যারা সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনারা কেউ কি পেয়েছেন যে কোথায় কোন লোকটা মারা গেছে, কার লাশ পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? একটা ফটোগ্রাফ দেখান, এআই দেখাবেন না, এআই আমরা বুঝি ভাই। একটা ফটোগ্রাফ দেখান, কেউ তুলেছে এটা বলেন, একটা ভিডিও দেখান, অথবা যারা মারা গেছে তাদের নাম ঠিকানা ঠিকুজি দিন আমাদের কাছে, আমরা কথা বলবো। যদি সেরকম দিতে পারেন আমি ক্ষমা চাবো যে আমি ভুল বলেছি, আপনাদেরটা ঠিক, পুলিশ বেঠিক বলেছে, আমরা ফাইট করব, কিন্তু বিভ্রান্ত করবেন না মানুষকে। প্রিয় দর্শক, আমি স্বীকার করি এবং আমি আপনাদেরকে এটাও বলি যে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নানা ধরনের টর্চার হয়েছে, তাদেরকে দুর্ভোগের শিকার হতে হয়েছে।